যথারীতি প্রথা মেনে বের হলো জগন্নাথ দেব এবং সঙ্গে রয়েছে বলরাম আর সুভদ্রা। পাশাপাশি আজ জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব এবং সেখানে উপস্থিত ছিল অগণিত ভক্ত সমাগম, ছিল প্রশাসনিক তৎপরতা। নিরাপত্তার দিককে মাথায় রেখে কিন্তু প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে রয়েছে। পাশাপাশি ভক্ত সাধারণের একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই জগন্নাথ মন্দিরে। গোটা বিষয় নিয়ে জগন্নাথ জিও মন্দিরের মহারাজের কি বক্তব্য রয়েছে শুনুন। তাকেও তিনি কৃপা করে অভয় দান করেন, তার যত অশুভ মঙ্গল দূর করেন। জগন্নাথ দর্শন করলে কি হয়, জীবনের সমস্ত অমঙ্গল চলে যায়, অমঙ্গল রাখি মঙ্গল মঙ্গল ভগবান মঙ্গল মধুসূদন। আর সেই জগন্নাথ পতি জগন্নাথের তিনি জগদীশ্বর, যে অনন্ত বিশ্ববরণ মালিক যিনি, তার আজকে সেই রথযাত্রা। তার ভক্ত ছিলেন ইন্দ্র মহারাজ, তাকে বলেছিলেন আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে আমি আবির্ভূত হব, তুমি রথে করে আমাকে ভ্রমণ করাবে। যারা আমার মন্দির করে, যারা আমার দিকে দর্শন করতে পারে না, অসুস্থ, বার্ধক্য, বৃদ্ধ, বালক, যুবক, অনেকে পারে না, অন্তর যারা বাপ বর্ণ বাহ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব আরো তো কত রয়েছে, তারা আমার মন্দিরে আসতে পারে, আমার দর্শন হয় না। আমি তাদের দর্শন দিয়ে আমার দৃষ্টি, অমৃত দৃষ্টি, তাদের অমর ধামে তাকে স্থান দিব, অভয় দান করবো, আর তাকে বৈকুণ্ঠ প্রদান করবো। এই জন্য জগন্নাথ দেব রথ ইন্দ্র মহারাজের আদেশ করেছেন। ইন্দ্র প্রেমী ভক্ত, বিষ্ণু ভক্ত, তিনি ভগবানের প্রিয়তম ভক্ত। তিনি তখন 3টি রথ নির্মাণ করেছেন, বলদেব জগন্নাথ 3টি রথ করে, এবার রথ করে রচনা করেন নবরাত্রি 9 দিন অনুষ্ঠান। হ্যাঁ, তিনি দ্বারকা থেকে বৃন্দাবন দ্বারকাতে বৃন্দাবন যাত্রা, তাকে তিনি বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনের মধুর বৃন্দাবন, ঔদার্যলীলা যেখানে রয়েছে, সেখানে সেই সেই বৃন্দাবনের ধামে গোপ, গোপী, যমুনা, পুলিং, গোয়াপি, আর এই যে আনন্দ রয়েছে, আত্মানন্দ, সেই ভক্তি, সেই অনুষ্ঠান, সেই দ্বারকা থেকে তিনি এই জগন্নাথ দেব তিনি এইভাবে লীলা প্রকাশিত হয়েছেন। পূর্ণিমা জগন্নাথ কৃষ্ণ বলার মহিমা বলতে বলতে, আর সেই কৃষ্ণ বলবান মহিমা নিজে শুনে তারা এই ভগবান শ্রীকৃষ্ণই জগদীশ্বর, তিনি প্রেমের বিগলিত মুক্তি হয়ে গেছেন দ্বারকাতে। হ্যাঁ, যে প্রেমের বিগলিত মুক্তি হলো জগন্নাথ দেব। জগন্নাথ হলো জগতের কর্তা, তিনি বলদেব হলো গুরুদেব, গুরু। আপনারা শুনলেন জগন্নাথ জিউ মন্দিরের প্রধান পুরোহিত অর্থাৎ মহারাজের বক্তব্য। এবং সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং 12ই আষাঢ় এবছরে রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং পাশাপাশি রাজধানী আগরতলার রাজপথে কিন্তু ভক্ত সাধারণ উপচে পড়া ভিড়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন।